আসসালামু আলাইকুম। টেক-উইথ-আনার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Windows 11 আপনারা Windows 10 এর ভিতরে দিবেন, সেটাই আজকে আমরা দেখব। তো আমরা যদি Windows 11 এর যেই ওয়েবসাইট আছে সেখানে যাই, তো আমরা পিসি হেলথ চেকারে যাবো এবং এখান থেকে আমরা চেক ফর কম্প্যাটিবিলিটি যে অপশনটা দেখতে পাচ্ছি ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপ, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের Windows 11 আমার যে Windows 10 মেশিনটা আছে সেই Windows 10 মেশিনটা Windows 11 এর জন্য Windows 11 এর জন্য যোগ্য কিনা সেটা আমরা হেলথ চেক অ্যাপের মাধ্যমে দেখতে পারবো। তো এখন যদি আমরা ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপ এটার ভিতরে ক্লিক করি, ক্লিক করার পর সেভ ফাইলে দেওয়ার পর এটা প্রায় 9 এমবির মতো ডাউনলোড হবে। 9 এমবি ডাউনলোড হওয়ার পর এটা ডাউনলোড হবে এবং এখানে ডাউনলোড হওয়ার পর আমরা ওকে করব এবং দেন এটা ইনস্টল হবে। দেন আমাদেরকে পিসিটা চেক করে দিবে যে আমরা উইন্ডোজ 11 এর জন্য এলিজিবল কিনা। এখন যদি আমরা পিসি হেলথ চেকে যাই এবং দেখতে পারবো যে ডেস্কটপ কি দেখাচ্ছে 512 জিবি। আমরা যদি চেক নাও ইন্ট্রোডিউসিং উইন্ডোজ 11 চেক নাও দিই এবং সি অল রেজাল্ট দিই, তাহলে দেখতে পারবো আমাদের পিসিটা কোনো ধরনের এরর নাই। আমরা রিকোয়ারমেন্টস তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে উইন্ডোজ 11 এর সবগুলো আমাদেরকে পূরণ ফিল আপ করতেছে। তো আমরা উইন্ডোজ 11 দিতে পারবো। তো এটা আপনারা চেক করে নেবেন আপনারা কি টিপিএম রয়েছে কিনা, তো সেটা চেক করে নেবেন। তো আমি এটা কেটে দেই। কেটে দেওয়ার পর এখন আমরা চলে যাব উইন্ডোজ 11 এ ডাউনলোড করার জন্য। এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন সফটওয়্যার ডাউনলোড উইন্ডোজ 11 এবং এখান থেকে আমরা উইন্ডোজটা ডাউনলোড করব। তো এখানে পেয়ে যাবেন 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্স, দেন ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। এটার ভিতরে ইউএসবির মাধ্যমে আপনারা যদি ডাউনলোড নাও দেন তাহলে ইউএসবি লাগাবেন। ইউএসবি লাগানোর পর সরাসরি আপনার পেন ড্রাইভে বুট হয়ে চলে আসবে এবং এখান থেকে আপনারা এটা নামিয়ে ফেলতে পারবেন। আর যদি আইএসও ফাইল দেখি, আইএসও ফাইল দেখার পর এখানে আমরা উইন্ডোজ 11 সিলেক্ট করে ডাউনলোড করতে পারি এবং আইএসও ফাইলের মাধ্যমে ভার্চুয়াল বক্সের ভিতরে আপনারা ইনস্টল করতে পারেন। দেন আমরা মাঝেরটা যেটা আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, এটার ভিতরে ক্লিক করব ডাউনলোড নাও। ডাউনলোড নাও ক্লিক করার আগে আমরা আমাদের যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা আমরা নিয়ে নিই। সেই পেন ড্রাইভটা আমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপে ইনপুট করে নিব। অবশ্যই সেটা মিনিমাম 8 জিবি হতে হবে। তো আমরা আমাদের পেন ড্রাইভটা লাগিয়ে নিলাম এবং লাগানোর পর এখানে আমরা ডাউনলোড নাও দিই। ডাউনলোড নাও দেওয়ার পর আমরা সেভ ফাইল ডাউনলোড হবে। দেন আমাদেরকে প্রায় 5 জিবির মতো আমাদের অ্যাপস যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা রানিং হবে। তো মিডিয়া ক্রিয়েশন টুল উইন্ডোজ 11 এটা আমাদের ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর অটোমেটিক আপনাকে গেটিং আ ফিউ থিংস রেডি। তো এখানে টার্মস এন্ড কন্ডিশন ওকে করে দিবেন। দেন ওকে। দেন এটা থেকে আপনারা এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এন্ড এডিশন, এখান থেকে আপনারা আনমার্ক করে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি ডিফল্ট হিসেবে রাখতেছি। দেন নেক্সট। নেক্সট দেওয়ার পর আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে দিব। আমরা আইএসও ফাইল নামাচ্ছি না, আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং নেক্সট করে দিব। নেক্সট করার পর আমরা নেক্সট করে দিব এবং এটা প্রোগ্রেস হবে এবং ডাউনলোড হবে প্রায় 5 জিবির মতো। কানেকশন অনুযায়ী এটা নামবে। তো আমি এটা স্পিড আপ করে দিচ্ছি। তো আপনার নেট স্পিড যত ভালো হবে তাড়াতাড়ি এটা নেমে যাবে এবং প্রায় এটা শেষের দিকে চলে আসতেছে এবং প্রোগ্রেস। দেন আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের পেন ড্রাইভটা বুট হয়ে গেছে। এখন আমরা যদি এটা রিস্টার্ট করি, আমাদের কম্পিউটার রিস্টার্ট করব এবং রিস্টার্ট করার পর আমরা বুট মেনুতে যাব। বুট মেনুতে যাওয়ার আগে আমাদেরকে আমাদের বায়োস কিটা আমাদের জেনে নিতে হবে। তার জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে যাওয়ার পর আপনারা সেখানে লিখবেন আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ, সেখানে লিখে দিবেন যে এইচপি। আমারটা যেহেতু এইচপি, আমি যদি এইচপি বুট কি লিখি অথবা আপনার এসআর হলে এসআর বুট কি লিখে দিবেন এবং লেখার পর সেটাতে যে কি আসবে সেই কিটাতে আপনাদের প্রেস করতে হবে শাটডাউন বা রেস্টার্ট করার পর। তো আমাদের কম্পিউটার শাটডাউন করে নিই। শাটডাউন করতেছি আমরা। দেন শাটডাউন এবং আমরা F9, আমরা যেহেতু এইচপি এবং F9 আমরা প্রেস করতেছি। আপনার F10 হতে পারে বা F2 হতে পারে। তো আপনি সিমিলার কিগুলো চাপবেন আপনার বুট কিটা দেখে এবং বুট কি চাপার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সিমিলার কাইন্ড অফ একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেই ইউএসবিটা আছে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমারটা যেহেতু 3 নাম্বার এসএমআই কর্পোরেশন, এখান থেকে আমি 3 নাম্বারে যাচ্ছি। এখানে যে কিওয়ার্ড দেখতে পারতেছেন, কিবোর্ড থেকে আমরা নিচে চাপলে নিচের যে এরর কিটা আছে সেটা চাপলে আপনারা চলে যাবে এবং ইউইএফআই এসএমআই কর্পোরেশন, এটাতে যদি আমরা এন্টার করি, এন্টার করার পর আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং সেই ইউএসবি পেন ড্রাইভ থেকে আমাদের বুট হবে, আমাদের উইন্ডোজ 11 টা বুট হবে। তো এখান থেকে আমরা নেক্সট করে দিব। তারপর ইনস্টল নাও, তারপর সেটআপ ইজ স্টার্টিং। দেন আমাদের কোনো প্রোডাক্ট কি নাই, তো আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি। দেন এখান থেকে আমরা উইন্ডোজ 11 প্রো, তারপর নেক্সট করব। নেক্সট করার পর টার্মস এন্ড কন্ডিশন আমরা এগ্রি করে দিব এন্ড নেক্সট করার পর আমরা যদি আপগ্রেড করি, আপগ্রেড করার পর আমরা দেখতে পারবো যে আমরা আপগ্রেড করতে পারতেছি না। তো নো প্রবলেম, আমরা ক্লোজ করে দিব এবং ইনস্টল নাও এর পর আমরা আই ডোন্ট এনি কি প্রোডাক্ট কি। দেন উইন্ডোজ 11 প্রো, নেক্সট টার্মস এন্ড কন্ডিশন, নেক্সট। তারপর সেকেন্ড যে অপশনটা দেখতে পারতেছি আমরা সেই সেকেন্ডে ক্লিক করব। তো এখান থেকে ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড কাস্টম যে অপশনটা দেখতে পারতেছি সেকেন্ডটা, সেটা আমরা
ক্লিক করব। নেক্সট করার পর এখানে হচ্ছে আপনারা আপনাদের পার্টিশন গুলো পেয়ে যাবেন। এখানে পার্টিশন গুলো আপনাদের আমরা হচ্ছে আমাদের যেই E এবং F ড্রাইভ গুলো আছে সেই ড্রাইভের কোনো ফাইল নষ্ট হবে না। আপনাদের যে C ড্রাইভটা আছে সেই C ড্রাইভের ভিতরে আপনারা হচ্ছে সিলেক্ট করে দিবেন। পার্টিশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করার পর আপনার উইন্ডোজটা চলে যাবে এবং আপনার ফাইলগুলা D এবং E বা EF যেই ধরনের পার্টিশন আছে আপনাদের সেই ধরনের ভিতরে যত ডাটা আছে সেই ডাটা কোনোটাই নষ্ট হবে না। তো আমি হচ্ছে আমার যে পার্টিশনটা আছে C পার্টিশন সেটা হচ্ছে আমি আমার সিলেক্ট করে দিব। তো এখন হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে আমার পার্টিশনটা হচ্ছে ড্রাইভ D পার্টিশন 4OS 212 জিবি ফ্রি দেখাচ্ছে টোটাল স্পেস এবং ফ্রি আছে হচ্ছে 49 জিবি মতো। তো এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের C ড্রাইভ যে C ড্রাইভটা আছে সেই C ড্রাইভটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আমরা হচ্ছে নেক্সট দেওয়ার পর আমরা হচ্ছে ওকে এটা পড়ে নিবেন। দেন হচ্ছে আমরা ওকে করে দেই। ওকে দেওয়ার পর আমাদেরকে ইনস্টলিং উইন্ডোজ হচ্ছে। এটাতে একটু সময় লাগবে। আমার 4-5 মিনিটের মতো সময় লেগেছে। আপনার ইনস্টল হবে এবং ইনস্টল আপনাদের যত সময় প্রয়োজন একটু সময় দিবেন। তারপরে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার প্রায় শেষের দিয়ে তো আমাদের কম্পিউটারটি রেস্টার্ট হবে এবং যে রেস্টার্ট নাও যদি করেন তাহলে হচ্ছে রেস্টার্ট হয়ে যাবে। দেন এখানে হচ্ছে আমরা চুজ করতে হবে আমাদের অপারেটিং সিস্টেম। তো আমরা হচ্ছে উইন্ডোজ 11 চুজ করে নিচ্ছি। উইন্ডোজ 11 এন্টার করার পর আমাদেরকে গেটিং রেডি দেখাচ্ছে এবং আমাদের প্রোগ্রেসটা কমপ্লিট হোক। তো এখান থেকে হচ্ছে কিবোর্ডটা সেট করে নেবেন এবং ল্যাঙ্গুয়েজটা সেট করে নেবেন এবং হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। তো আমরা কানেক্ট করে নিয়েছি। দেন উইন্ডোজ 11 স্টার্ট হয়ে গেছে। দেন আপনাদেরকে আপনাদের নামটি দিয়ে নিতে হবে। আমি আমার নামটি দিয়ে নিচ্ছি। এন্টার ইউর নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড একটা টাইপ করবেন এবং হচ্ছে রি-এন্টার পাসওয়ার্ড করবেন এবং হচ্ছে নেক্সট করে দিবেন। তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ড করে নিচ্ছি এবং এখানে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন করবে আপনাকে 3টা। তো 3টা সিকিউরিটি কোয়েশ্চেনে অ্যান্সার করবেন। তো অবশ্যই মনে রাখতে হবে। কখনো যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তখন আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন করা হবে। আর যদি আপনি রাইট করেন তাহলে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে। তো আমরা হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন এড করে দিলাম এবং হচ্ছে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে হচ্ছে চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস। এখান থেকে হচ্ছে আমরা সবগুলো অফ করে দিব, লোকেশন অফ করে দিব। দেন হচ্ছে সবগুলো এখান থেকে যা আছে সবগুলো আমরা হচ্ছে অফ করে দেব। হচ্ছে অ্যাকসেপ্ট করে দিই এবং হচ্ছে জাস্ট আ মোমেন্ট এবং হচ্ছে হাই অলমোস্ট দেয়ার এবং হচ্ছে আমাদের উইন্ডোজ 11 চালু হয়ে যাবে। দেখাচ্ছে কিছু সময়ের প্রয়োজন এবং হচ্ছে আপনার পিসিটা যেন চার্জার কানেক্ট থাকে ওই দিকে খেয়াল রাখবেন। অলমোস্ট দেয়ার এবং হচ্ছে আমরা আমাদের উইন্ডোজে চলে আসলাম। তো এভাবে হচ্ছে আপনারা উইন্ডোজ 11 আপডেট করতে পারেন উইন্ডোজ 10 থেকে। এখান থেকে হচ্ছে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর চেক ফর আপডেট সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে হচ্ছে চেক ফর আপডেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং হচ্ছে সব ধরনের ড্রাইভার যেন আপডেট হয়ে যায়, আপনার আপ টু ডেট থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন। এবং হচ্ছে আমরা চেক ফর আপডেট করে দিচ্ছি এবং হচ্ছে আপডেট করার পর আমরা হচ্ছে ফাইল এক্সপ্লোরার যাব। ফাইল এক্সপ্লোরার যাওয়ার পর আমরা যদি আমাদের সি ড্রাইভে যাই, সি ড্রাইভ দেখতে পারবো এবং হচ্ছে ডিই ড্রাইভ দেখতে পারবো এবং হচ্ছে ডিই এবং যে ড্রাইভগুলো আছে ডিই ড্রাইভের ভিতরে কোনো ধরনের ফাইল আমাদেরকে নষ্ট হয়নি। যা ফাইল ছিল তাই ফাইলগুলো আমাদের রয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা উইন্ডোজ 11 আপডেট করতে পারেন। কোনো ধরনের ফাইল আপনাদের নষ্ট হবে না, কোনো ধরনের ফাইল আপনাদের হারাবে না। ডি এবং ই। তো এই ভিডিওতে আপনার উপকার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছেন কিনা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।